হিসাবে আমাদেরকে মুসলমানের তো আগেই থাকতে হবে, তারপর সুতরাং আমি একটা রাঙ্গুনিয়া সরববাটার মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসার আলোচনা সভা ডিসেম্বর 19 তারিখ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। মহিলা মাদ্রাসা হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে অভিভাবক ও সুধী মহলের সহায়তা কামনায় এই সভা অনুষ্ঠিত হয়। এটা সভাপতিত্ব করছি মারকাজুত তাকওয়া মাদ্রাসার পরিচালক মুফতি জাহাঙ্গীর। প্রধান অতিথি আছেন খন্ডলিয়া ফারা মাদ্রাসার পরিচালক মাওলানা সুলতান আহমদ। অনুষ্ঠানের প্রধান বক্তা আছেন সরববাটা মেহেরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আনাস মাদানী। ছেলে হোক মেয়ে হোক সবাইকে দিনী শিক্ষার প্রথমে নুরানি আছে, এই যে বালিকা মাদ্রাসা, এই আমাদের জন্য একটা সুন্দর একটা উদ্যোগ। যে চট্টগ্রামের মধ্যে বিশেষ করে হাইলদার মাদ্রাসায় একটি প্রতিষ্ঠিত একটা মহিলা মাদ্রাসা ছিল, এখন ছোট ছোট বিভিন্ন জায়গায় মাদ্রাসা হয়েছে। আমাদের সরববাটার মধ্যে এরকম উল্লেখযোগ্য কোনো মাদ্রাসা ছিল না। একটা সুন্দর মনোরম পরিবেশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, পাশে আরেকটা মহিলা মাদ্রাসা যার প্রতিষ্ঠা করছেন যে 2024 সালে। আমি উভয়দেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই তারা একটা মহতি উদ্যোগ গ্রহণ করেছে। মুফতি আব্দুল শাকুর হাম্মাদের সঞ্চালনায় এর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখি মেহেরিয়া মাদ্রাসা শিক্ষা পরিচালক মাওলানা আহসান আহমদ, মাওলানা আব্দুল সত্তার, মাওলানা মোহাম্মদ মুজাম্মেল মেম্বার, রাজনৈতিক জাহাঙ্গীর আলম, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মাওলানা কারি ইসমাইল, মাহবুবুল আলম মেম্বার, আল উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি দিলদার বিন কাশেম, মুফতি হাইবুর রহমান, মাওলানা নাসির, মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, সাংবাদিক জগরুল হুদার সহ আরো বক্তব্য হবে যে এলমের মাধ্যমে। এই জন্য আমাদের আগে এলম শিক্ষা করতে হবে। এই জন্য আমি সকলের কাছে এটা অনুরোধ রাখবো, যাদেরকে আল্লাহ পাক সন্তানাদি দান করেছেন, এই সন্তানের আমরা যথাযথ যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই, তাহলে অবশ্যই তাদেরকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন, বিশেষ করে যারা এই মাদ্রাসার আশেপাশে, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সবচেয়ে বেশি শ্রম দেওয়া হয়েছিল এই বীজগণিতের পিছনে বা অন্য পড়ালেখাগুলোর পিছনে, কিন্তু জীবনের কোন কোন পর্যায়ে কোন কোন পড়ালেখা আমাদের কাজে আসে। কিন্তু যে ছোটবেলায় মক্তবে আমরা সূরা ফাতিহা পড়েছিলাম, সূরা ইখলাস পড়েছিলাম বা আমপারা থেকে 10টা সূরা মুখস্থ করেছিলাম, দেখেন আপনার জীবনের প্রত্যেকটা ওয়াক্তে দিনে 5 বার করে প্রত্যেকটা নামাজে আপনাকে এগুলা কাজে লাগতেছে। এবার চিন্তা করে দেখেন, আপনার মেয়েকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, এই শিক্ষা শুধু জাগতিক শিক্ষার জন্য না, জীবন পরিচালনার জন্য না, আখেরাতের জন্য সহ। শেষবারের মতো নসিহত গজিদে তাকওয়ার, তোমারা তাকওয়া অর্জন করিবে। মাদ্রাসার নাম হল মারকাজুত তাকওয়া বালিকা মাদ্রাসা। তো তাকওয়া শব্দর মানিয়া যদি আমরা বুঝি, ইনশাআল্লাহ এনার আর ফায়দা হইব। আল্লাহর হাবিবের শেষবারের মতো ওসিয়ত গজিদে নসিহত গজিদে তাকওয়া অর্জন করিবার লাই। এটার উপস্থিত আছেন মাওলানা নামুল হক, মাওলানা দিদার আলাহি, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল আজিজ, হাফিজ মোহাম্মদ জমির, মোহাম্মদ আসগর, মোহাম্মদ জাহাঙ্গীর সহ আর অনেকে। এটা মাদ্রাসা সংশ্লিষ্ট হলে জানাই নিজের বাঁচো, নিজের পরিবারের বাঁচো। তো পরিবারের বাঁচাই বেলায় দিনই শিক্ষা লাগিব। গরম মেদি কিভাবে চললাম নচললাম, হাল্লা কি ব্যবহার করছুম নকরছুম, ওর বাড়ি জেলে কিভাবে ব্যবহার করে নকরিব, দিন বেয়া একদিন প্রত্যেক মশলা মশলি জানম পারে। তো জানি বেলায় মহিলা মাদ্রাসার দরকার আছে। আল্লাহ রসুল বলেছেন, যার ঘরে 3টা নারী সন্তান আছে, কন্যা সন্তান, তাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে যদি তাদের হক আদায় করা হয়, জান্নাতের মধ্যে একসাথে আল্লাহ রসুল থাকার সুসংবাদ দিয়েছেন। আমাদের যে মা বোনরা আছে, তারা বর্তমান সময়ে যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাই তারা শিক্ষা থেকে অনেক দূরে চলে গিয়েছে, তারা জাগতিক শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। তাদের জন্য এই উলামায়ে কেরামের নেতৃত্বে যে আরবি শিক্ষার জরুরি, এই জিনিসটা আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই। অথচ আমরা সরববাটা স্কুল বলেন, বিভিন্ন হাই স্কুল যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের মা বোনরা কোথায় পড়বে? কোনো জায়গা নাই পড়ার জন্য। অনেক ছাত্রী সেখানে পড়ে, কিন্তু তাদের জন্য যদি সময় উপযোগী আমরা সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে আমি মনে করি অনেক মেয়েরা দিনের ছায়াতলে আসতে পারত। C+ TV, চট্টগ্রাম।